কিন্তু এটা কিভাবে সম্ভব এজেল? একটা লোক চাইলে কি হুট করে সব কেড়ে নিতে পারে? কেড়ে তো নেয়নি, আটকে রেখেছে আর কি। কিন্তু আমাদের অনেক টাকা ছিল। দেখো, এখনো খুব একটা খারাপ নেই। হ্যাঁ, আরে না, আরো বেশি ছিল। অফিসের কিছু জিনিস বিক্রি করব, কিছু লোক আসবে ওগুলো নেয়ার জন্য। অফিসে একটু ওয়েট করতে পারবে? কত টাকা নেব? যা দেয় তাই নিও। এজেল, সব ঠিক হয়ে যাবে তাই না? আমরা আবার সব ফিরে পাবো। কার কাছে ফিরে চাইবো? কোথায় আঘাত করতে হবে কেনান বিরকান ভালোই জানে। ওরা তো কিছুই নেয়নি, সরকার সবকিছু বাজেয়াপ্ত করছে। কে সরকারের কাছে ফেরত চাইবে? এজেল বায়রাক্তার? এমন কেউ নেই বাস্তবে। কেনান সে কথা ভালো করেই জানে। কিভাবে জানলো? এই ব্যাপারেই তোমার সাথে কথা বলতে চেয়েছিলাম। ওরা এটা কিভাবে জানলো? জানি না, হয়তো জেঙ্গিস বলেছে। মনে হয় না জেঙ্গিস বলেছে, আমাদেরকে বলেছে। এই যে আঙ্কেল ছাড়া পেয়েছেন। কখন ছাড়া পেয়েছেন? রাতে। তাহলে এখন কোথায়? জানি না, কেউ কোনো কিছু জানে না। ফোনটার সাথে নেননি, এখানে রেখে গেছেন। এই যে আঙ্কেলের মনে কি চলছে? এই যে হ্যাঁ বলুন। একজন গেস্ট এসেছেন কেনান বে। আসতে দাও। করেনি, করবে না। ওর মনে যতই বিষ ঢোকাও না কেন, আমার রক্ত কখনোই আমার রক্ত ঝরাবে না কেনান। ও সময় নিচ্ছে, খেলা খেলছে তোমার সাথে। পুরনো দিন শেষ রামিজ ভাই। তাহলে চোখ সরাচ্ছ কেন? সাহস নিয়ে আমার চোখের দিকে তাকাও। আমি তোমাকে ভয় পাই না রামিজ ভাই, কোনোদিনও তোমাকে ভয় পাইনি। তাহলে ইতস্তত করছো কেন? পুরুষের মতো দাঁড়াও। আমি তোমাকে কখনোই ভয় পাইনি রামিজ ভাই। তোমাকে সম্মান করতাম, তোমার প্রশংসা করতাম, তোমার ভক্ত ছিলাম। চোখ সরাচ্ছি ভয়ের কারণে না। কেনান, একটা বাজি ধরবে রামিজ ভাই, তোমার হৃদয় নাকি আমার মন শেষ পর্যন্ত জিতবে? কেনান, তোমার নাতি কি তোমার কথা শুনবে নাকি আমার কথা? আমার মন বলছে তোমার নাতি দিন শেষ হবার আগেই তার দাদুকে খুন করবে। না, করবে না, করবে না। ওই ছেলেটা ভালো একটা ছেলে, করবে না। তাহলে জীবনটা ভাগ্যের হাতে ছেড়ে দাও। বেস্ট অফ লাক রামিজ ভাই। হয়তো কোনো এক পথে যাত্রা শুরু করবে। প্রথমে চারপাশ ঘিরে তোমার পরিবার থাকবে, এরপর যদি চলেও যাও, মনের মাঝে পরিবারের স্মৃতি রয়ে যাবে।
থেকে পরিবারের স্মৃতি মুছে ফেলতে। তুমি হাজার রকমের পাগলামি করবে, আগুন নিয়ে খেলবে, কিন্তু পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়ার আগেই যদি অন্য কাউকে অজান্তে নিজের পরিবার মনে করতে শুরু করো, বেছে নেয়া সেই পরিবার শত চাইলেও তোমার থেকে বিচ্ছিন্ন হবে না। উল্টোপাল্টা কোনো কথা বলবে না কিন্তু। ঠিক আছে, তাহলে তুমি কথা বলো আলী ভাই। এ ব্যাপারে তো তুমি বেশ পটু, তাই না? আরে যা করার তো করেছি, এখানে দাঁড়িয়ে আছে কেন? আমার সাহায্যের প্রয়োজন। প্রতিটা প্রশ্নের একই উত্তর দিয়ে যাচ্ছ। গরিব হয়ে গেছে নাকি আবার? আপাতত কেনানের তামাশা দেখো। আগে নিজেদের বস ভাবতাম, পরে রামিজ আর এজেলকে বস ভাবতাম, এখন দেখি কেনান সবার বস। জেঙ্গিস, আমার ধৈর্যের পরীক্ষা নিও না। কানের কাছে এভাবে ঘ্যান ঘ্যান করো না। সাহায্য না করলে জাহান্নামে যাও। ওই লোক কি রামিজকে চায় না? চলো দিয়ে আসি। এজেলকেও বাঁচালাম, আমরাও বাঁচলাম, সাহায্য করলাম। কি খবর পার্টনার? আমরা বাচ্চা নাকি ভাই? নিজের পায়ে তো দাঁড়াতে জানি। হাঁসের বাচ্চার মতো লাইন ধরে পেছনে হাঁটছি। তাহলে চলে যাও। দাঁড়াও। দাও এদিকে, আমি দেখছি। তুমি কি কোনো কথা বোঝো না নাকি? হ্যাঁ, একই গলি 3 বার পার করলে। এবার দাও। আচ্ছা কেন তুমি আমার পেছনে পেছনে আসছো ভাই? তোমার কি কোনো বাড়ি নেই? বাড়িতে বিরক্ত লাগে। এটার ভেতরে কি? পেছনে। পেছনে কি? ঠিকানা তোমার পেছনে। আমি ওর সাথে এসেছি।
থেকে আপনাকে সালাম জানাতে এসেছি ভাই। রাহমি কেমন, ভালো তো? এখনো ধন্যবাদ। ওর মন অনেক বড়, নিজেকে রেখে সবাইকে সাহায্য করে বেড়ায়। একসময় আমাকেও সাহায্য করেছিল। আপনাকে এটা পাঠিয়েছে ভাই। রাখো রাখো, এগুলো গোনো তো। হয়েছে, রাখো। ওর ঋণ অনেক, কিন্তু এতটাও বেশি না। তুমি কি পারো বলো তো? আরে কি করছো ভাই? কার্ড ভালো কাটতে পারি না, কিন্তু এই কার্ডগুলো তোমার না। হ্যাঁ, টাকাও ঠিক মতো গুনতে পারি না, কিন্তু এই টাকাগুলো হয়তো আপনার। দরজার সামনের বড় গাড়িটা। কাল সকাল সকাল চলে এসো, যাও। আঙ্কেল, ভালো যে ফিরেছেন। অনেক ঝামেলা হচ্ছে আঙ্কেল। আমাদের জেলালকেও জেলে নিয়ে গেছে, তোফান আর কুর্তুলুসকেও নিয়ে গেছে, তাকসিমের ভাইদেরও ধরে নিয়ে গেছে। ভাইয়েরা রাতে মিটিং করে, কিছু সময়ের জন্য দূরে থাকার কথা বলেছে। মানে সবাই আপনার পাশে আছে, কিন্তু কিন্তু কি কি মানে আপাতত সবকিছু গুটিয়ে ফেলাই ভালো হবে, সবাই তাই বলছে। আগব, তুমিও যাও। হ্যাঁ, আজ রাতে দোকান বন্ধ করার দায়িত্ব আমার। না আঙ্কেল, এখনই বন্ধ করছি না। আমরা কেউ পিছু হটবো না। আমাদেরও কোনো দ্বিধা নেই আঙ্কেল, আল্লাহর দয়া। সিদ্ধান্ত তো শুনেছো, তাই না? আমরা আপনার মুখ থেকে বের হওয়া কথা শুনি আঙ্কেল। বলুন এখন কি করব? কি করব? আগব, তুমি আগে আমার জন্য একটু ভালো নাস্তা নিয়ে এসো, তারপর একসাথে চা খাওয়ার পর সবাই চলে যাবে। আমাকে এখানে একা রেখে যাবে, ঠিক আছে? যাও। এশান বিশ্বাস করেনি ওমরকে? না। তুমি কি বলেছো এশানকে? যা বলতে বলেছো, কিন্তু বিশ্বাস করেনি। জানতাম। একটা জিনিস বুঝি না ভাই, আবার যখন নতুন জীবন ফিরেই পেলে বাদ দাও না এশানকে, রামিসকে, দূরে চলে যাও। আমি হলে তো তাই করতাম। তুমি হলে তাই করতে, নাকি চাইছো যেন ও এখান থেকে অনেক দূরে চলে যাক? আলী ভাই, একবারে সব কথা বলো না, বুঝতে কষ্ট হয়।
ওর কি হাল দেখতে পাচ্ছ না নাকি? আমি নিজের হাল দেখে কুল পাচ্ছি না, আর কি দেখবো? চেঙ্গিস, ওমরের কিছু হতে দেবো না, বুঝেছ? থামো। ওমরের আর কিছু থামো। হবে না, থামাবো না। আলী ভাই গাড়ি থামাও। আগে কথা আরে শোনো। গাড়ি থামাও। আবার যদি- সামনে পুলিশ। হ্যাঁ। ধুর। গুড মর্নিং অফিসার। কি ব্যাপার? লাইসেন্সটা দিন। এই নিন। এখন কোনো ফাইন টাইন ধরিয়ে দেবেন না তো আবার? খুব দামি গাড়ি তাই না? তা ঠিক। আমার 25 বছরের বেতন মিলিয়ে কি এটা কিনতে পারবো? সৎ থাকলে পারবেন। দয়া করে চাবিটা দিন, গাড়িটা ট্রাস্টিতে যাবে। আপনি চাইলে গাড়ির পেছনে পেছনে আসতে পারেন। গাড়ি যাবে আর আমি থাকবো? সে তো আমি জানি না। এই নম্বর প্লেটের গাড়িটা পাঠানোর নির্দেশ পেয়েছি আমি। চাইলে আপনি পড়তে পারেন। ঠিক আছে থাক, ওটা আমি আগেই পড়েছি। ঠিক আছে, তাহলে বাইরে বেরিয়ে আসুন। করছেটা কি ও? পালিয়ে যাচ্ছে ভাই। এটাই ওমর আর এজেলের পার্থক্য। এখন কি পুলিশের ঝামেলাও পোহাবে নাকি? পোহাবে না আলী ভাই। আরে কেউ কোনোদিন ওকে কি করছেন আপনি এসব? ক্ষমা করবেন, ভালো গাড়ি ছিল, ভাবলাম বিদায় জানাই। আপনার আর কি, একটা গেলে আরেকটা দামি গাড়ি আসবে। আমি চললাম। না, খুশি হয়েছে এবার? হ্যাঁ, আমি কি করলাম? কেনান বিরকানের কাজ, পাগল নাকি? বলতে পারবো না চেঙ্গিস, হয়তো তোমার কাজ সব সময়ের মতো। আমি কেন করবো আলী ভাই? আমার কি লাভ? আঙ্কেল, আঙ্কেল এটা কার বাড়ি? এটা কেনান বিরকান নামের এক লোকের বাড়ি। সে কি ভালো মানুষ? যদি বন্ধু হতে পারো, অনেক ভালো মানুষ। পরিচয় করিয়ে দেব? না। কোথায় যাচ্ছ? বাবার কাছে যাচ্ছি। এখনো তো কেনান বিরকানের সাথে পরিচয় হয়নি। ওর অনেক সুন্দর খেলনা আছে, সে কথা জানো? পরিচয় হয়ে গেছে। কখন? মাত্র। কেনান বিরকান তুমি। কিভাবে বুঝলে? বুঝে গেছি। তুমি নিজের নাম বলার সময় কেমন যেন অদ্ভুত ভাবে বলছিলে, গর্ব করছিলে। গর্ব করছিলাম। দরজা খোলো, আমি যাব। অসম্ভব, মার জন্য ওয়েট করো। দরজা খোলো, আমি যাব। কি বললাম? মার জন্য ওয়েট করবে, এটাই শেষ কথা। আরে দরজা খোলো। কি করছো? কি বাবার করছো? কাছে যাবো। শান্ত হও। খোলো। এক মিনিট। দরজা জেন, খোলো। জেন, আমি দাঁড়াও। বাবার কাছে আরে, যাবো। ব্যথা পাবে তো, দরজা দাঁড়াও। খোলো। দেখ অবস্থা। প্লিজ, প্লিজ কেনান বিরকান, আমাকে বাবার কাছে নিয়ে চলো। জেন, ঠিক আছে, নিয়ে যাবো, কিন্তু তোমাকেও আমার জন্য কিছু করতে হবে। কি? মাকে কিছু বলবে না। মাত্র যা হলো আমাদের মাঝেই থাকবে, হাসি খুশি থাকবে মার জন্য। ঠিক আছে? কেনান বে, জেন ঠিক আছে বাবা? ঠিক আছে মম। কেনান আঙ্কেল আমাকে তার খেলনা দেখাবে বলেছে। খুবই ভালো কথা, কিন্তু বিরক্ত করছো না তো কেনান বেকে? আরে না, তা করবে কেন? আমরা তো গল্প করছিলাম, তাই না জেন? এক্সকিউজ মি। কোথাও যেও না,
অনেক সুন্দর একটা খেলনা ট্রেন দেখাবো তোমাকে। শুনলাম আবার নাকি কি করেছো? আজ পুরো দিন আছে, তাড়াহুড়োর কিছু নেই। আমিও সে কথাই ভাবছিলাম। তো কেমন দেখলে রামিজকে? যেমনটা ভেবেছিলে তেমন নাকি? একটা গল্প শোনালো, তোমাদের প্রথম দেখা হওয়ার গল্প। হ্যাঁ, গল্পের শেষটা বেশ চমৎকার। সেটা শোনালো না কেন? জানি না, হয়তো সময় পাওয়ার জন্য। তবে দেখে সেটা মনে হচ্ছিল না। বললো আমি নাকি অনেকটা তার মতোই। তারপর গলার মাফলার দিল, বলল তোমার কাছে থাকুক। আর আমি দাঁড়িয়ে রইলাম, কিছুই করিনি। আবারও কি মনে করিয়ে দেব? আচ্ছা। প্রথমে কি দেখলে? হাত নাড়ছিল, আমার দিকে আসছিল। এবার মনে পড়ছে তো? আমি কাছে গেলাম। ব্যাগটা ভারী ছিল, ভাবছিলাম আমি ব্যাগটা দেব কিনা। নিজেই নিয়ে নিল। তারপর কি দেখলে? পেছন থেকে একটা লোক এলো তার দিকে, হাত পকেটে ছিল। অপরিচিত একটা লোক। তুমি কি কিছু বলেছিলে? বলিনি। তুমি চিৎকার করনি, সতর্ক করনি? লোকটা পেছনে এসে দাঁড়ালো, তারপর একটা শব্দ হলো, তারপর দেখলাম রক্ত বেরিয়ে আসছে। তুমি কি করলে? কিছু না, ঢলে পড়ে গেল। লোকটা একবার আমাকে দেখলো, পিস্তলটা আবারও তাক করলো। ঝাঁপিয়ে পড়নি লোকটার উপর? কিছু করিনি, ওভাবেই দাঁড়িয়েছিলাম। আবার গুলি করলো। তখনই মারা গিয়েছিল? দেখেছিলে? দেখেছে, তখনও শ্বাস নিচ্ছিল, মুখ লাল হয়ে গিয়েছিল। এক হাত দিয়ে ইশারা করছিল যেতে, ইশারা করছিল পালাতে, ইশারা করছিল। তুমি কি করলে? কিছু না, বাবাকে চুপচাপ মরতে দেখলাম। চমৎকার। ভেতরে যাও, বলবে তুমি জিলিত আহমেদের লোক। ওই ম্যাডামকে এটা দেবে। হায়রাতলি যেন না দেখে। তুমি আবার চলে এসেছো? কেনান, তুমি কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? এই বাচ্চাদের হাত থেকে আমাকে বাঁচাও। নিজে তো ঝামেলায় পড়বে, আমাকেও ঝামেলায় ফেলবে। তুমি সব খেলা মনে করছো, কিন্তু আমাদের কাজ কোনো ছেলে খেলে না। এটা কি? এটা ভালো মতো পরিষ্কার হয়নি, আবার ওয়াশ করো। কালো ড্রেসটা নিয়ে এসো, ওটাই পরবো। অন্ধ ভালোবাসা গানটা খুব সুন্দর গেয়েছো, সাবাস। থ্যাংক ইউ সো মাচ। সবার চোখ শুধু তোমার উপর ছিল। আরে না,
মনোযোগ কেড়ে নিতে খুব পছন্দ করো মনে হয়, তাই তো রং ঢং করো না। বয়স কম বলে কথা। তোমার এই বয়সে আমাকে যদি দেখতে। অনেক ছোট ছিলাম তখন। এখনো অনেক ছোট। তাছাড়া ওই গানটা তোমার কণ্ঠে ঠিক মানাচ্ছেও না। কে ঠিক না সেলিম? ওই গানটা পরের বার না হয় আমি গাই। হ্যাঁ, আমি গাইব, কোনো সমস্যা নেই তো সালমা। আর বলছিলাম কি, তোমার চেহারা বেশ সুন্দর। যদি চুলগুলো বয়সের সাথে মানিয়ে টেনে বাঁধো, চেহারাটা আরো ফুটে উঠবে। আপনি রাখুন, আমি করে নেব। তা কি করে হয় সেলমা? এটা আমার ঘর, এখানে সবকিছু আমি করব। আসসালামু আলাইকুম। আরেক ভক্ত চলে এসেছে। তোমার ভক্তই হবে। এটা আপনাকে দিতে এসেছি। তাও ওটা এদিকে। কে দিয়েছে তোমাকে এটা? কে দিয়েছে তোমাকে এটা? আমি দিয়েছি। আমি দিয়েছি স্যার, সেলমা ম্যাডামকে দেওয়ার জন্য। প্রতি সন্ধ্যায় আমি ওনাকে দেখার জন্য আসি। প্রতিবার ভাবি ওনার সাথে একটু কথা বলবো, কিন্তু লজ্জায় পিছিয়ে পড়ি, আসতে পারি না। সামনে এসে দাঁড়াতে লজ্জা লাগে। ভাবলাম একটা উপহার পাঠাই। আমি দরজার আড়াল থেকে দেখব, তার খুশি দেখব, তাকে হাসতে দেখব। জানবে না কে এটা পাঠিয়েছে, কিন্তু একদিন যদি তার আঙুলে এই আংটিটা দেখি, তখন আমি ধরে নেব এই সুন্দর মেয়েটা এই পাগলের ভালোবাসা কবুল করেছে। সত্যি বলছো? এখন সবাই বাইরে যাও। তুমি থাকো। ধন্যবাদ। থাকুক। ক্যাসিনো থেকে বের হয়ে সকালে এখানে চলে আসতাম, তোমার তো মনে আছে না? হঠাৎ দেখা করতে বলায় মা ঘাবড়ে গিয়েছিল বাবা। আবার কি কিছু হয়েছে? না তো, কি হবে আবার? হলেও কি বলতে? কেন মা, মানুষ কি তার পরিবারকে দেখতে চাইতে পারে না? চাইতে পারে না, যদি খুঁজে পায় আর কি। একটু পাশের টেবিলে চলুন আঙ্কেল, কিছু কথা বলার আছে। না বাবা, বলার তো আর কিছুই নেই।
এতদিন তো কথা বলেছি, কাজও করেছি। এবার না হয় খুশি মনে পরিবারের সাথে সময় কাটাই, কি বলো? হ্যাঁ, বস ছিমছাম পছন্দ করে। আচ্ছা, কয়েকটা রেখে দেবো নাকি? যেমন এই পেন্টিংটা আমার অনেক পছন্দের। শেবনেম, আমি তোমাকে এঁকে দেবো একটা। দেখে তেমন কঠিন লাগছে না। উফ, তুমি আর্টের কিছুই বোঝো না। 50,000 লিরা। কোনটা? এই পেন্টিং দেখলে? সবগুলো? হ্যাঁ, হয়েছে। আরো 20 গুণ দাম দিতে হবে। বেশি দিতে হবে তো? না, এত কমে দেব না। অন্য কেউ বেশি দেবে, তাই না? পরের জনকে ডাকো। 40,000 লিরা। আমার সাথে এসো। 1 মিনিট, আমরা তো কিছুই করিনি, পালাচ্ছি কেন? একদিন থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করুক, তারপর আর এই কথা ভুলে বলবে না। চলো। দাঁড়াও, এগুলো নিয়ে নেই। শেবনেম, সময় নেই। দাঁড়াও তো তেফিক, এটা অনেক দামি, এটাও অনেক দামি। কোনটা বেশি দামি? একটু হেল্প করছো না তেফিক? এত ইমোশনলেস কেন তুমি? চলো। কোথায় ছিলে? বাবা বেকারিতে কাজ করত। হাত দুটো এত বড় ছিল বুঝলে, ওই হাত দিয়ে শুধু চড় দিত। আমি সবচেয়ে ছোট ছিলাম, কিন্তু বাবার বড় চড়টা সবসময় আমিই খেতাম। কেন খেতে? 15 বছর বয়সে বাড়ি ছেড়েছিলাম। বলতাম এগুলো আমার না, আমি আমার যাতা নেবই বলতাম। নিয়েছিলেন? 30 বছর জেলে ছিলাম বাবা। 30টা বছর। 2 জন স্ত্রী, 4 জন বাচ্চা ছিল। সবাইকে হারিয়েছিলাম। সবচেয়ে প্রিয় বন্ধুর গলায় ছুরি ধরেছিলাম। নিজের মেয়েকে দুনিয়ার অপর প্রান্তে পাঠিয়ে দিয়েছিলাম। বুঝেছি, কিন্তু অনেক দেরিতে বুঝেছি বাবা। আমি আমার যাতা নিতে পারিনি। হয়তো নেওয়ার যোগ্যই ছিল না বাবা। আজাদ, কারো কাছে কিছু চাইনি। যা চাইতাম কেড়ে নিতাম। নিতে পারবে না বলতো নিয়েছি, করতে পারবে না বলতো করেছি। তার বদলে একটা ছোট নাম রেখে এসেছি, রামিজ কারায়েস্কি। রামিজ কারায়েস্কি, সর্বশেষ গ্যাংস্টার। এটা কি তোমার বিদায়ী বক্তব্য? ঠিক ঠিক না আঙ্কেল? দ্য গ্রেট রামিজ কারায়েস্কি, শেষ গ্যাংস্টার। গ্যাংস্টার ছেলে, কিন্তু তুমিও অর্ডার নিতে, তোমাকেও হিসেব দিতে হতো, ঠিক না? তুমি বলো মা, তুমি তো বই লিখেছিলে, তাই না? বইতে সব লিখিনি বাবা, তবে বাবার প্রতি ভালোবাসার কারণে না। কেউ খারাপ কিছু লিখলে তার পায়ে গুলি করতে, এই কারণে। আমি পায়ে গুলি করি না মা। আমি পিস্তল হাতে নিলে কেবল বুকে গুলি করার জন্যই হাতে নিই। তা ঠিক, তুমি খুন করার জন্যই গুলি করো, ঠিক না? সাহসী মানুষ তুমি। বিদায়ী বক্তব্যে সেটাও যোগ করো। শুধু নিজেকে রক্ষা করার জন্য মানুষ খুন করতে, শুধু ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য মানুষ খুন করতে। সাহসী হওয়ার জন্যই কি এতটা নিষ্ঠুর হতে? বাঁচার জন্য মা, বাঁচার জন্যই এতটা নিষ্ঠুর হতে হয়েছে। আমি হৃদয়ের কথা অনেক দেরিতে শুনেছি। নিঃসঙ্গ বীর তুমি, তাই না? বীর হয়েই মরবে। নিজের মেয়েকে নির্বাসনে পাঠানো কেমন বীরত্ব বাবা? তুমি এমনই এক বীর যে নিজের ছেলেদেরকে মারার অপবাদ পাওয়ার পরও তুমি কখনো এই কথা অস্বীকার করনি। এই হচ্ছে রামিজ কারায়েস্কি। মা, তুমি এসে নিজের রায় ঘোষণা করছো, পরিবারকে একত্র করে শেষ পাঠ শেখাচ্ছ। তুমি কোনো বীর কিং না, তুমি
আমাদের শেখাতে পারবে না। শেখাচ্ছি না মা, শেখাচ্ছি না। তোমাদের শুধু এভাবে একসাথে দেখতে চেয়েছিলাম। দেখতে পারবে না, তোমার আমাদেরকে দেখার অধিকার নেই। তুমি কেবলই এক স্বার্থপর লোক, কারো বাবা না তুমি। যা কখনো বলা হয়নি তা না বলে আমি যেতে চাইনি মা। যেতে পারবে না, যেতে পারবে না, যেতে পারবে না। ভয়ঙ্কর লোক তুমি, আমার বাবা না তুমি। যেতে পারবে না, যেতে পারবে না। আমি তোমাকে কেবলই পেয়েছি, যেতে পারবে না। আমি তোমাকে কেবলই পেয়েছি, আমারও দূরে ঠেলে দিচ্ছ। যেতে পারবে না, ঘৃণা করি আমি তোমাকে। যেতে পারবে না বাবা, যেতে পারবে না। ঘৃণা করি তোমাকে, যেতে পারবে না। আমারও দূরে ঠেলে দিচ্ছ, যেতে পারবে না। যেও না আমার লক্ষ্মী মা। মনে রেখো, তুমি আমার সবকিছু। যাওয়া যাক। টেফি, একটা কথা জিজ্ঞেস করবো, মনে যা আছে তাই বলবে। করো দেখি। আমাদের এখন কি হবে? মানে যেন কমিক মুভিতে আছি আমরা, কিন্তু এজেল ও তো কোনো সুপার হিরো না। তোমার আমার মতোই একজন, মানে সাধারণ মানুষ। সেটা এখন বুঝেছি। ঠিক এই কারণেই এজেলকে সাহায্য করতে হবে। না, আমি সে কথা বলছি না। মানে কমিক মুভির ক্যারেক্টারদের কখনো বাড়িতে বসে টিভি দেখতে, ঘুমাতে বা খাবার খেতে দেখেছো? কি মিস্টাই না করেছি। ওফ তেফিক, আমরা তো আর কমিক মুভির ক্যারেক্টার না, আমরা বাস্তব। মানে এজেল আমাকে একটা চাকরি দিয়েছে, টাকা দিয়েছে, পর আমি বাড়ি চলে যাব। মানে আমি বলতে চাইছি, তুমি কি রামিজ কারাইস্কিকে নিয়ে বা কেনান বীরকানকে নিয়ে অথবা এই জেলার এই সেনের ভালোবাসা নিয়ে বলতে চাইছো? আসলে বলতে চাইছো আমারও একটা জীবন আছে, তাই না? না, আমি সে কথা বলছি না। মানে হ্যাঁ, অনেকটা সেরকমই আমি বলছি, কিন্তু আমি খারাপ কিছু বলছি? শেবনেম আমরা অন্যরকম। মানে তোমার জন্য শুধু একটা চাকরি, কিন্তু আমার জন্য আরো অনেক কিছু। তেফিক, প্লিজ সত্যি করে বলো, এখন তো নিজের পথ বেছে নিয়েছো বলেছো। ওই আঙ্কেল তোমাকে যদি ডাকে, কিছু করতে বলে, যদি বলে ঝাঁপ দাও, তুমি আবারও ঝাঁপ দেবে? আমিও তোমাকে কিছু জিজ্ঞেস করবো। শেবনেম, আমাদের কি হবে? না মানে মানে আমি বলতে চেয়েছি আমাদের কি হবে শেবনেম? হ্যাঁ, ভেবেছিলাম কখনো জিজ্ঞেসই করবে না। নিচে যাও, আমার অপেক্ষা করো। যা বলেছি করো। বলছিলেন ভালো ছেলে, কিছু করবে না বলছিলেন, এখন কি দ্বিধায় ভুগছেন? ও ঠিক তোমার মতোই এজেল, মাথায় একবার কিছু ঢুকলে করেই ছাড়বে। তাহলে সত্যি বলে দিলেই তো হয়। ওর বাবাকে যে আপনি খুন করেননি সেটা বলে দিন। কেন এভাবে চুপচাপ বসে আছেন? বলার চেষ্টা করিনি মনে করেছো? বলার চেষ্টা করিনি। 10 বছর ওর পেছনে আমি লোক লাগিয়ে রাখিনি, ওর খোঁজ করিনি, ওকে অনুসরণ করিনি মনে করেছো এজেল? ও কি কোনো কথা বোঝে না? সত্যটা কি তা কি দেখতে পায় না এই ছেলে? এজেল,
তুমি কি বন্দি মনের কোনো মানুষকে কখনো দেখেছো? 10 বছর ধরে ওরা ছেলেটার মনে বিষ ঢুকিয়েছে। 10 বছর সম্ভাবনার কোনো তারই ওরা আমাদের জন্য খোলা রাখেনি। আমি যাই বলি, কেনার আগেই তার জবাব ওকে দিয়ে রেখেছে। বলার যদি কিছুই বাকি না থাকে, তাহলে কি বাকি? না এজেল না, ওই পথ বন্ধ। আমাকে কথা দাও, আমার গল্প যেভাবেই শেষ হোক না কেন, কোনোভাবেই তুমি ওর সামনে যাবে না এজেল। কথা দাও, কখনোই ওর সাথে লড়াইয়ে জড়াবে না। রক্তের সম্পর্ক বড়ই অদ্ভুত, তাই না আঙ্কেল? যেখানে ও আপনাকে মারতে আসছে আর আপনি সেখানে চাইছেন ওর যেন কিছু না হয়। আমাকে ভুল বুঝেছ বাবা, আমি তোমার যেন কিছু না হয় তাই চাইছি। আমি আবারও আমার পরিবার হারাতে চাই না এজেল। এ কথা তুমিই সবচেয়ে ভালো বুঝবে। আমাকে কথা দাও, আঙ্কেলকে কথা দাও এজেল। এমনিতেও কিছু করবে না, আমি জানি। আমারও একটা ছেলে আছে আঙ্কেল। সবকিছুর চেয়ে, এই দুনিয়ার সবকিছুর চেয়ে ওকে বেশি চাই। সব বাদ দিয়ে দেব যদিও আমার কাছে আসে, যদি বলে তুমি আমার বাবা। বাবা ছেলের এই সম্পর্কটা অনুভব করতে সবকিছুর চেয়ে বেশি চাই। আশা করি আপনি ঠিক বলছেন আঙ্কেল। রক্তের সম্পর্ক যেন অতটাই শক্তিশালী হয়। বুঝবো কিনা তা জানি না, শুধু এইটুকু জানি আমাদের সম্পর্কটা রক্তের সম্পর্কের চেয়েও শক্তিশালী। তাহলে বাবা, পরিবারের সাথে সাক্ষাৎ চালিয়ে যাই, চলো। রক্তের সম্পর্কের চেয়েও জীবনে শক্তিশালী কিছু বিষয় আছে, বিশ্বস্ততার মতো। রক্তের সম্পর্কের চেয়েও শক্তিশালী কিছু ক্রোধ আছে জীবনে, প্রতিশোধের মতো। কোনটা বেশি শক্তিশালী? অচেনা কেউ যখন কারো পরিবার হয়ে যায়, নাকি কোনো পরিবার যখন একে অপরের কাছে অচেনা হয়ে যায়? কেউ কারো পরিবারের অংশ ধীরে ধীরে হয়, আবার হুট করেও হয়। অনুতাপ থেকেও হয়, হিংসা থেকেও হয়। পরিবার বিশ্বাস জোগাতে পারে, পরিবার মৃত্যুর দিকেও ঠেলে দিতে পারে। পরিবারের সাথে সাক্ষাৎ করবেন বললেন না? বলেছি, কিন্তু আমার পরিবার না। আমার পরিবার মৃত, কিন্তু তোমার পরিবার বেঁচে আছে। আবার কি করতে চাইছেন আঙ্কেল?
তোমার পরিবার তোমার অপেক্ষায় আছে। শোনো, তোমার মাকে বলেছি এজেল আপনাদের সাথে কথা বলবে বলেছি। তোমার অপেক্ষায় আছে। আঙ্কেল, আপনি কোন অধিকার আছে? আছে, তোমার উপর আমার কিছুটা হলেও অধিকার আছে বাবা, আর আমি সেটুকুই খাটাচ্ছি। যাও, পরিবারের কাছে যাও, যাও, এটাই ঠিক সময়। কি করছেন আঙ্কেল? এভাবে সম্ভব না। আসলে এভাবেই সম্ভব বাবা। তোমাকে সহি সালামতে তোমার পরিবারের কাছে তুলে দিচ্ছি। অবশেষে পারলাম। আঙ্কেল, বাবা, এবার যাও, খুশি মনে যাও। ভালো থেকো আমার ছেলে, আমার ছেলে। আঙ্কেল, এজেল, বসো। ফিক্স লাইন, বসো, নয়তো বন্ধুর মৃত্যুর কারণ হবে তুমি। ঠিক তোমার বোনের মতোই খোঁজ নিয়ে এসেছে। শেবনেম শার্দুলা, 24 বছর বয়স, 50 কেজি। রাইট অ্যাবডোমিনাল এরিয়াতে 5 সেন্টিমিটার ক্ষত হয়েছে। ক্ষত তেমন গভীর না, কিন্তু ভেন কেটে গেছে। এভাবে রক্ত বেরোলে এক ঘন্টায় মারা যাবে। কি চাও তুমি? কিছু প্রশ্নের উত্তর। রামিস কারেস্কি, কেন তুমি এই লোকের সাথে থাকো? কেন? কারণ আঙ্কেল আমার জীবন বাঁচিয়েছেন। হ্যাঁ, কৃতজ্ঞতা বোধ। আর কি? এই মেয়েটার কোনো দোষ নেই, ওকে যেতে দাও, আমাকে রাখো। তাহলে তো কথা বলবে না তেফিক? আর কি? আঙ্কেল সবসময় আমার পাশে ছিলেন, সাহায্যের যে হাত বাড়িয়েছেন তা কখনো ছাড়েননি। ওর জন্য মানুষ জীবন দেয় কেন? তুমিও কি রামিজের জন্য মরতে পারবে? আঙ্কেল আমার জীবন বাঁচিয়েছেন। তার মানে মরতে পারবে? সময় চলে যাচ্ছে, বলে যাও। জানার ইচ্ছে ছিল এই লোকের আশেপাশে যে লোকগুলো থাকে তারা কেমন। আমার কথা কখনো বলেছে? ওকে যেতে দাও, দোহাই লাগে। আমার কোনো তাড়া নেই। ও
উত্তর না দেওয়া পর্যন্ত জিজ্ঞেস করব। না বলেনি। ওর মেয়ে, ওর একটা মেয়ে আছে, ওর কথা কখনো বলেছে? বলেছে। ওকে বাঁচানোর অনেক চেষ্টা করছে, হয়তো মেয়েটাকে অনেক ভালোবাসে। কতটা? অনেক। কোথায়? আমি জানি না। কোথায়? আমি জানি না। বুঝতে পেরেছি। ঠিক আছে, অপেক্ষা করি। বাড়িতে না পেয়ে এখানে এসেছো বাবা? এই সময়টাতে ওরা নিয়ে গিয়েছিল আমার ওমরকে, তাই এই সময়টাতে কখনোই আমার ছেলেকে একা ছাড়ি না। কি হয়েছে ভাই? সব ঠিক আছে তো? আরে ওকে অস্থির করে ফেললে তো, একটু সময় দাও। ও বলবে তাই না বাবা? এসো, এদিকে এসো, এসো, বসো বসো, বলো। মেলি আন্টি, আজকের জন্য ক্ষমা করবেন। এজেল, কথা দিচ্ছি আসবো মেলি আন্টি, কিন্তু এখন যেতেই হবে। আমাকে ক্ষমা করবেন, দোহাই লাগে। বাবা। মেলিয়া, সত্যি আসবো। সত্যি বাবা। ওকে ছাড়ো, ছাড়ো, দোহাই লাগে। কোথায়? ওর পাশে থাকতে চাও? এসো। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, সব ঠিক হয়ে যাবে। আঙ্কেল, আমরা কোথায় যাচ্ছি? রেফিক? হ্যাঁ ইজেল, আঙ্কেলের খোঁজ পেয়েছো? হ্যাঁ, কি হয়েছে? এই ঝামেলার মাঝে একটা কথা মাথায় এলো। আজাদ, ওর কথা মাথায় রেখো। আজাদের পাশে কেউ নেই, তাই না? রেফিক আজাদের কাছে যাবে নাকি বলছে? রেফিক তাকসিমের হোটেলে আছে, 102 নম্বর রুমে। ঠিক
দেখো, ভালো কথা ভেবেছো বাবা, ভালো কথা ভেবেছো। আচ্ছা শোনো, তোমার জন্য একটা জিনিস রেখেছি, আমার অফিসের ডেস্কের ড্রয়ারে রেখেছি তোমার জন্য। ধন্যবাদ দেফো, আমার মতো বুড়ো মানুষের সহচর হয়েছিলে। ধন্যবাদ বাবা, এখন রাখছি তাহলে। ঠিক আছে, ওঠো ওঠো। তুমি সত্যি ভীষণ একগুঁয়ে, ভীষণ একগুঁয়ে। কেনানকে তো দেখেছো তাই না? আমাদের এত বছরের অর্জন ও এক নিমেষেই কেড়ে নিল। কোনো উপায় বের হবে, একটা উপায় বের করবোই আঙ্কেল। আমি করেছি বাবা, আমি করেছি। লোকটা আমার জীবন চায় তাই না? আমার জীবন চায় তো কেড়ে নিক, কেড়ে নিক। ক্লান্ত হয়ে পড়েছি, আর পারছি না, অনেক ক্লান্ত। আমার কাঁধে মাথা রাখুন, বিশ্রাম নিন, নিঃশ্বাস নিন। এজেল, যে আমাদের এই দুনিয়ায় পাঠিয়েছে, এতদিন যা করেছি তা করার অনুমতি যে দিয়েছে, সেই এখন ফেরত চাইছে বাবা, ফেরত চাইছে। যা দিয়েছে পুরোপুরি ব্যবহার করেছি বাবা। হ্যাঁ, এখন সেগুলো ফিরিয়ে দেওয়ার সময় হয়েছে। আঙ্কেল, এই জগতের ফিলোসফি আপনি আমার চেয়ে ভালো জানেন। আমি শুধু একটা কথা জানি, তা হলো আপনি যেখানেই যান না কেন, আমিও আপনার সাথে যাব। আমরা কোথায় যাচ্ছি? কেনানের কাছে যাচ্ছি বাবা, কেনানের কাছে। হোক শক্তিশালী, কিন্তু ওকে এই জগতে আমি ঠেলে দিয়েছি। কিভাবে বের করতে হবে আমি জানি। এই না হলো কথা আঙ্কেল, এই না হলো কথা। ভাই কোথায় তুমি দেখো? আলী ভাই, আলী ভাই। কি হলো আলী ভাই, কি করছো? দেখো, দেখো তুমি মেয়েটাকে হাসপাতালে নিয়ে যাও, আমি আজাদের কাছে যাচ্ছি। দেখো, তেফিক, তুমি যা ঠিক তাই করেছো ভাই, এবার আমার পালা। কি হয়েছে? আলী ভাই কি হলো, কোথায় যাচ্ছি? রাত বেটাতে। শেবনেম, শেবনেম বললে না তো আমাদের কি হবে? হ্যাঁ, ঠান্ডা লাগছে। লাগবেই তো, লাগবে, এসি অন রেখেছি। আচ্ছা আচ্ছা শেবনেম, বলো আমাদের কি হবে? জেগে থাকো প্লিজ, জেগে থাকো। শেবনেম দেখো, দেখো দেখো আঙ্কেল আমাকে কি দিয়েছেন, দেখো দেখো। আঙ্কেল আমাকে বই দিয়েছেন শেবনেম, আঙ্কেল আমাকে বই দিয়েছেন। এর মানে কি জানো তুমি? আঙ্কেল আমাকে মুক্ত করে দিচ্ছেন শেবনেম, আঙ্কেল আমাকে মুক্ত করে দিচ্ছেন। আসলে আমি কোন ধরনের মানুষ তা ভেবে তুমি প্রায়ই অবাক হও তাই না? আমি কোন ধরনের মানুষ প্রথম কোথায় দেখেছিলে তোমার মনে আছে? তাহলে চলো ওই দিনের ওই জায়গাতেই আমরা দেখা করি। আমি কোন ধরনের মানুষ এবার আবার দেখে নিও। মা, তুমি এসেছো? মা, পারফিউম স্প্রে করে মারবে নাকি? চলো যেতে হবে।
সিঁড়ি দিয়ে চলো। জেঙ্গিস, ফোন ধরো, ফোন ধরো। এক মিনিট দৌড়াচ্ছি কেন? ওই কি বাবার নাতি? ও কথা বাদ দাও, আগেরটার চেয়েও এটা বেশি ভয়ঙ্কর ভাবো। মেডেল পাওয়া গুন্ডা। সে যাই হোক, তার মানে ও আমার আত্মীয়। ও কথাও বাদ দাও, তোমার বাবাকে খুন করতে চাওয়া লোক ভাবো। আমি চালাবো, তুমি ভেতরে যাও। কেন ভাই, কার্লেসান নাকি তুমি? তুমি তো রাস্তার গাছের সাথে বাড়ি লাগাও, ভেতরে যাও। তুমি যাও। চেঙ্গিস যেতে বলেছি, যাও। আলি, আলী কিরগিজ, তুমি নাকি সবচেয়ে খ্যাপাটে। কতক্ষণ টিকতে পারবে? তোমরা যাও, আমি দেখছি। আলি, তুমি গাড়ি চালাতে পারো আর আমি মুখ চালাতে। যাও বলছি, যাও যাও বলছি। আলি, আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও। কাণ্ড দেখলে ধোকা দিয়ে গেল, ধোকা দিয়ে চলে গেল বেইমান একটা। জেঙ্গিজ আতায়, তোমার ব্যাপারে ওরা একটা কথাই বলেছে। ওদের সাথে আর থাকবো না এই কথা বলেছি। কেনান বিজ্ঞানের সাথে কাজ করবো। ওরা বলেছে ওকে কথা বলার সুযোগ দেবে না। সিট বেল্ট বাঁধো। জেনিসের কি হবে? ফেরার পথে তুলে নেব। আলি, একটা গান দাও আমাকে। চুপচাপ বসো আজাদ। সামনে আসছি। বসতে বলেছি আজাদ, বসো। আলি, পালাতে পালাতে আমি বিরক্ত হয়ে গেছি, যথেষ্ট। আমি এখন বিরক্ত আজাদ। সিট বেল্ট বাঁধো। সাবাস আলী কিরগিজ। আমাকে চাইছো তাই না? বসো। চল্লিশ বছর হয়েছে এখানে এসেছি। মিস করেছি বলতাম, কিন্তু
মোটেও মিস করিনি। কি চমৎকার, তাই না? ভদ্রতা একেই বলে। কি সুন্দর মুখোমুখি বসে আছি। কিন্তু ইতি টানতে চাইছো একে অপরের, খুন করতে চাইছো একে অপরকে, কিন্তু নিজের হাতে করতে পারছো না। আঙ্কেল যদি তোমার কিছু করেন, তার আপন মানুষগুলোর কি হবে সে কথা জানেন। তুমি আঙ্কেলকে যদি নিজে মারো, প্রতিশোধের পূর্ণ আনন্দ পাবে না। এই না হলো ভদ্রতা। তো রামিজ ভাই, উপেক্ষা করতে পারবো না এমন কোন প্রস্তাব দেবে আমাকে? দেব। তার আগে আমাদের দুজনের একটা গল্প এজেলকে শোনাতে চাই। এ জায়গার সেই গল্প। ও কি চমৎকার, আমারও গল্প ভালো লাগে। তুমি বলো তাহলে। হ্যাঁ হ্যাঁ, এই জায়গা সে সময় জিলেত আহমেদ নামের এক লোকের ছিল। লোকটা বেশ ফিটফাট চলতো, ইটালিয়ান জুতো, দামি কোট, ব্যাক ব্রাশ করা চুল। রামিজ ভাইয়ের গুরু ভাই ছিল, তার সাথেই থাকতো, কিন্তু নীতি ছিল না। ওই লোকের নীতি ছিল না। কাজের ধরন জানতো না। একজনেরটা আরেকজনকে দিত, আরেকজনেরটা অন্যজনকে। সাদাকে কালো বলতো, কালোকে সাদা। অনেক ভুল করেছে, কিন্তু ওই লোকের সবচেয়ে বড় ভুল ছিল রামিজ কারাইস্কের মুখোমুখি দাঁড়ানো। আমার এমনটা মনে পড়ছে না। তুমি যাও। অনেক বৃষ্টি, ভিজে যাব। দেখো, আমার কথা শোনো। আমরা হেসেছি, মজা করেছি, ঠিক আছে, কিন্তু এখন চলে যাও। কি কথা বলছে ভেতরে? আমাদের কি শাস্তি দেবে সে কথা। সত্যি বলছো? তুমি এখন যাও। কি আর করবে? আমাদের তো আর মেরে ফেলবে না। এই তো চলে এসেছে আমার ছেলেরা। সাইদ ভাই তোমাকে আমার সাথে দেখেছে, এসে আমাকে জিজ্ঞেস করছে এই ছেলেরা তোমার সাথে কাজ করে কিনা। আমি বলেছি হ্যাঁ, এই ছেলেরা আমার সাথে কাজ করে। সেই কারণেই একটা ছোট সন্দেহ জেগেছে মনের ভেতরে। সাইদ ভাই তোমাকে নার্মিন আপার ঘরে পেয়েছে, তাও আবার এই ছেলের সাথে। ওনাকে নাকি কি গল্প বলেছ? গল্পটাই ছেলেটা বলেছে, ভালোই বলেছে। তারপর ভাবলাম আমি একটু ঘেঁটে দেখি। এই ছেলের নাম কেনান, কিছুদিন ধরে নাকি তোমার সাথে ঘুরছে। সবাই বলছে ও নাকি বেশ বেয়াদব, আর ও বিভিন্ন জায়গায় আমার নাম ব্যবহার করে, আর আমার ভাইয়ের সম্পত্তির দিকেও নজর দিচ্ছে। তোমার মাথায়ও হয়তো এসবই ঘুরছে। তো এখন কি বলবে? কি আর বলবে, ওর কি কিছু? এখন কি বলবে? ভাই যা বলেছে ঠিক তাই। মানে বলতে চাইছো তোমার কোনো দোষ নেই? ঠিক বলেছেন ভাই। শহরে নতুন এসেছে ভাই, এখনো মাথা খোলেনি, চোখ ফোটেনি। একমাত্র অপরাধ বোকা হওয়া। কি শাস্তি দেবে ওকে? আপনি যা ভালো বলেন। দ্বিতীয়বার এক কথা বলতে বাধ্য করো না। ওকে কি শাস্তি দেবে বলো? বিশ্বস্ততা কি আমি ওকে শেখাবো।
যাক তুমি আমাদের সাথে কেমন খেলতে পারো। বসো। আমাদের মাঝে স্বাগতম রামিজ। কাটো দেখি। কিছু কি হয়েছে রামেশ? না ভাই, ভালো কাট পড়েনি। তোমার সম্ভাবনা আছে রামেশ, সম্ভাবনা। এই টেবিলে হায়রাতলির পাশে বসা সহজ না। তুমি এর মূল্য রেখো। আর এইটাই আমার শেষ চাল ভাইয়েরা। ভালো খেলেছো ভাই। আসি তাহলে, দেখা হবে। মাঝে মাঝে এসো। আমরা সত্যটা জানি রামিজ, কিন্তু কি করব? রামেশ ভাই, আমাকে কেন একা ছাড়লে? তোমার জীবন বাঁচানোর জন্য। আমারও তখন বয়স কম ছিল, বিশ্বাস করেছি। একা না ছাড়লে আমাদের দুজনকেই হয়তো ওরা খুন করত। আঙ্কেল, এই গল্প আমাকে কেন শোনালেন? আজাদ আর সেলমার কোনো ক্ষতি তুমি করবে না, ঠিক আছে? আমার নাতিকে একা ছাড়বে। ও যেখানে যেতে চায় যাক। চেষ্টা করব। আমাকে বোকা বানিয়েছেন আঙ্কেল। তাহলে এখন বুঝেছো? এজেলের ক্ষতি করবে না। আঙ্কেল, আঙ্কেল, ও আমার শেষ ছেলে। ও অবশ্যই বেঁচে থাকবে। আচ্ছা আঙ্কেল, আপনি হাল ছাড়তে পারেন না। এভাবে হাল ছাড়তে পারেন না। আপনি মোটেও এমন লোক নন আঙ্কেল। এমন নই বাবা, কিন্তু এবার আমি রামিজ কারাইস্কিও নই। আমি নিজের নাতির সাথে লড়াই করার মতো লোক নই। ভালো থেকো বাবা। তুমি নতুন ট্রেনে চড়ছ, আমি শেষ গ্যাংস্টার হয়ে শেষ ট্রেনে চড়ছি। ভালো থেকো আঙ্কেল। আঙ্কেল, নিজের ছেলেকে কেউ মারতে পারে? একবার খোঁজ নাও, জিজ্ঞেস করো, একবার এদিকের কথা শোনো, সবার সাথে কথা বলো, নিরপেক্ষ লোকদের সাথে কথা বলো। যাই বলি মন বদলাবে না? না, আমার কাছ থেকে সত্য জানার কোনো ইচ্ছে নেই তোমার? জানি সত্য কি, সত্যটা শুনেছি। তাহলে এখানে কেন এসেছো? সত্যের খোঁজ করছো না তো কি খুঁজছো? কিছু একটা করার জন্য এসেছো না? তাহলে করছো না কেন? আমি করব, চিন্তা করো না। কেন ছায়ার মতো এই দুনিয়াতে ঘুরে বেড়াচ্ছ?
কেন রামিজের অফিসে বাড়িতে মেয়ের কাছে যাচ্ছ? কেন নিজেকে বারবার একই প্রশ্ন করছো? আসলে তুমি আর আমি অনেকটা একই রকম, তাই না? আমি কারোর মতন আজাদ। একই রকম। এয়ারপোর্টে ছিলাম, বাবা কেমন ছিল ওখানেই আমাকে বলেছে মা। তখন ছোট ছিলাম, আমার ভালোর জন্য আমাকে ইতালিতে পাঠানো হচ্ছিল। ওই দিন হতেই প্রচন্ড ঘৃণা করতাম আমার বাবাকে। মন বদলালো কিভাবে? তোমার যেভাবে বদলেছে সেভাবেই। রামিজের কণ্ঠ যখন প্রথম শুনলে, আমি এই কণ্ঠ চিনি নিজেকে বলনি? এমনিতেই বিপদে আছি, তুমি আমাকে এসব আমি বলে। এই লোককে চিনি নিজেকে বলনি? ভালো করেই চিনি। ধরলাম এই লোক দুনিয়ার সবচেয়ে খারাপ লোক, কিন্তু জন্মের পর থেকে সেই আমার আপনজন বলনি নিজেকে? এই লোকই আমার বাবা, এই লোকই আমার দাদু, এই লোকের রক্ত আমার রক্ত, এই লোকের কণ্ঠ আমার কণ্ঠ। আল্লাহ জানেন, যাই হোক না কেন আমি তাকে অনেক মিস করি, বলনি নিজেকে? ওরা আমাদের বিচ্ছিন্ন করে দিয়েছে রামিজ। ওই নামটা, কিন্তু তোমার নাম ওটাই। তোমার ভেতরে ওই কথা বলছে। প্রথম দিন দেখে বুঝতে পারোনি? তুমিও। অনেক বছর ধরে একটা মুহূর্তকে কল্পনা করছো। অধীর অপেক্ষায় আছো শুধু এক মুহূর্তের। তোমার পাশে কেউ অপেক্ষা করছে না, তুমি একাই রয়ে গেছো। অপেক্ষা করার সময় টের পাওনি তোমার ভাগ্য কিভাবে এক মুহূর্তে ওলট পালট হয়ে গেল। ভেবেছিলে যা হারিয়ে ফেলেছ, হুট করেই তোমার সামনে চলে এলো। যেখানে আশা হারিয়ে ফেলেছিলে, হুট করেই আবার আশার আলো দেখা দিল।
পরিবার হারিয়ে ফেলেছিলে, কিন্তু হার মানা মানুষগুলোই নিজের পরিবার হয়ে গেল। এই যে দেখো, কি খবর পার্টনার? খুব জলদি স্টেশন ছেড়ে যাত্রা শুরু করবে। সম্মানিত যাত্রীদেরকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। বাবা, বাবা, আঙ্কেল! আসেনি। ঠিকই বলেছিলেন। আপনি তাহলে আমাদের কাছে চলে আসুন, আবার আমাদের কাছে আসুন আঙ্কেল। আসছি। এসো দেখি। চিয়ার্স, চিয়ার্স। এটাই শেষ। আসি, গাড়ি বের করো, চলো। ভাই বাড়ি যাবেন নাকি ম্যাডামের কাছে যাবেন? মাশাআল্লাহ, এই তো কাজের ধরন বুঝে গেছো। চলো। চলে এসেছি রামিজ। এটা কোন জায়গা? কেউ ওই ছেলেটা না? এই ছেলের জন্য এত কিছু রামিজ? শুধু এই ছেলের জন্য? শুধু এই ছেলের জন্য না ভাই, বাঁচতে পারবে না তুমি। ওরা জানলে বাঁচতে দেবে না তোমাকে, কোনোভাবেই পার পাবে না। ওরা জানে ভাই। ওই হায়রাতলির চা করতে বলেছে, তাই না? ওই বলেছে না? ও কিছু করতে বলেনি, আমি ওকে বলেছি, ও মাথা নেড়ে সায় দিয়েছে। কতবার তোমার মতো ছেলেদের শেষ করেছি, আর এটা হবে আমার প্রথমবার।
লোকটাকে খুন করলে কেন রামিজ? আমি ওকে এখন খুন করিনি, ওকে ওই দিনই খুন করেছিলাম, কিন্তু এখন টের পেয়েছে। আমাকে 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 কেন ডেকে আনলে? সব সময় তো আমাকে অনুসরণ করো, বাড়িতে বিরক্ত হও। আমি কেমন জানতে চাইতে না তুমি? আমি কেমন আগে তোমাকে দেখাতে চেয়েছি। রামেশ, চুপ থাকুন, চুপ থাকুন। অ্যাম্বুলেন্স ডাকো, অ্যাম্বুলেন্স ডাকো। আমি ভাবলাম আমার রক্ত এই কাজ করবে না, ওর কাণ্ড দেখলে বাবা। চুপ থাকুন, নিঃশ্বাস ধরে রাখুন আঙ্কেল। আমার রক্ত বলেই হয়তো এই কাজ করতে পেরেছে। কিছু হবে না আঙ্কেল, অ্যাম্বুলেন্স আসছে। না না না, আসার দরকার নেই। শেষ যদি হতেই হয়, যেখানে শুরু হয়েছে সেখানেই শেষ হবে। কিছু শেষ হবে না আঙ্কেল, কিছু শেষ হবে না। যেখানে শুরু হয় সেখানেই সব শেষ হয় বাবা। যেখানে শেষ হয় সেখান থেকেই আবার শুরু হয়। দেখো দেখো দেখো, ভালো করে দেখো, দেখতে পাবে বাবা। ভালো করে দেখো, দেখো 40 বছর আগে একটা পাগল ছেলে এসেছিল। দেখো, দেখতে পাচ্ছ না বাবা? দেখতে পাচ্ছ না? দেখতে পাচ্ছ না বাবা? দেখতে পাচ্ছি আঙ্কেল, দেখতে পাচ্ছি। 40 বছর আগে এই স্টেশনে একটা ছেলে এসে নেমেছিল। হাতে ছিল একটা ব্যাগ, পকেটে ছিল একটা ছুরি, ব্যাস এটুকুই। একেবারে একা ছিল। পুরো দুনিয়া যেন ওর কানে বলেছিল তুমি পারবে না। ওকে বলেছিল এ শহরে প্রবেশ করতে পারবে না, করেছে। ওকে বলেছিল এখানে থাকতে পারবে না, থেকেছে। বলেছিল তুমি তো গ্রাম থেকে উঠে আসা ছেলে, তুমি একা এই নিঃস্ব অবস্থায় এই বিশাল শহরের রাজা হতে চাইছো বুঝি? বলেছিল পারবে না,
পেরেছে। দেখতে পাচ্ছ না? আঙ্কেল পারবো না, আপনাকে ছাড়া পারবো না, কিছুই করতে পারবো না আঙ্কেল। আমার হাত তোমার হাতে, আমি তোমার সাথে আছি। তুমি পারবে, তুমি পারবে। দেখো দেখো দেখো।